হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিনী তাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন আশা করি আর রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে পড়েছি বিহারজির মন্দিরে যাব। দেখুন, বিহারজি ভক্তের সকল মনোবাসনা পূরণ করেন। তো আপনারা যাদের যে সমস্যা রয়েছে আপনারা প্রার্থনা জানাবেন, আমরা ওখান থেকে আপনাকে দর্শন করাবো। বিহারজি ভক্তের সকল মনোবাসনা পূরণ করেন, আপনাদেরকে একদম সামনে থেকে গিয়ে দর্শন করাবো। তো এখন আমরা দেখুন এই সোনার তাল গাছ রঙ্গজি মন্দিরের পাশ দিয়ে যাবো। বন্ধুরা, আপনারা যে দেওয়ালটা দেখছেন এটা কিন্তু রঙ্গজি মন্দিরের একটা দেওয়াল। এই সাইড দিয়ে দেখতে পাবে, এটা পেছনের সাইড। আর ওদিকে গেলে মন্দির, আমাদের একবার দর্শন করিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমরা এই রাস্তা দিয়ে বিহারজি মন্দির যাব। বিহারজি মন্দির যাওয়ার জন্য অনেক রাস্তা রয়েছে, অনেক গলি। বলা হয় বৃন্দাবনে মোট 282টা গলি রয়েছে, যেমন কুঞ্জ গলি, সেবা গলি, প্রেম গলি, এরকম অনেক গলি। তো আমরা এই রাস্তা দিয়ে যাবো। এখানেও পার্কিং রয়েছে, স্কুটি রাখার জায়গা, মারুতি রাখার জায়গা আছে। এবং ভক্তবৃন্দরা দর্শনের কত সুন্দর ব্যবস্থা, আপনাদেরকে গিয়ে দর্শন করবো আজ। দেখুন, বলা হয় যে মনের যত দুঃখ কষ্ট বিহারজির কিন্তু একবার দর্শনে সে সমস্ত দুঃখ কষ্ট কিন্তু দূর হয়, তিনি সমস্ত দুঃখ হরণ করেন। হরি বল। তো সকালে প্রেম শুনুন, জয় বাক্য বিহারী লাল কি জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা চলে এসেছি এখন বিহারজির কাছাকাছি। এই রাস্তার দুই সাইডে অনেক দোকান রয়েছে। এখন আমরা ফুলমালা কিনে নেব, ফুলমালা, তারপর মন্দিরে গিয়ে আপনাকে দর্শন করবো বিহারজি। দেখুন, বিহারজি রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ, তাই না? সন্ত হরিদাসের ভজনে সন্তুষ্ট হয়ে দেখুন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনে মিলিত হয়ে মিলিত স্বরূপে বাঁকুড়ার প্রকট হয়েছেন। তো আমরা এখন আপনাকে দর্শন করবো। আপনারা ভিডিওটা কত দেখুন, দোকান দু সাইডে। দেখুন বন্ধুরা, এখানে দুটো সাইডে কত দোকান রয়েছে, ভগবানের কত সুন্দর সুন্দর আলেখ্য। এখানে বাঁকে বিহারি রয়েছে এবং অনেক রাধারমণের কত সুন্দর সুন্দর। দেখুন দু সাইডে কত দোকান, অনেকে কানের মালা, তারপরে বিভিন্ন ধরনের কানের ডিজাইন, ময়ূর পাংখা, কত সুন্দর সুন্দর। বাড়িতে অনেকে নিয়ে যায় এখান থেকে। ভগবানের কত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, গোপালের। অনেকে বাড়িতে ছোটো ছোটো বিগ্রহ রয়েছে, তাই না, রাধাকৃষ্ণের, সেই সমস্ত ড্রেসও কিন্তু শৃঙ্গার এখানে দু সাইডে কিন্তু পাওয়া যায়। এবং ভক্তবৃন্দরা দেখুন, বাঁকে বিহারী মন্দিরে বছরে সারা বছর 365 দিনেই কিন্তু এত ভিড় হয় ভেতরে। সেজন্য আমরা শুনছি বাঁকে বিহারীর করিডোর হবে, অর্থাৎ এই সমস্ত দোকানগুলো অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। আর বিরাট অনেক বড় রাস্তা হবে, যেখানে ভক্তবৃন্দরা সুন্দর করে এক সাইডে যেতে পারবে, একদিকে আসতে পারবে। তো অনেক সময় অনেক গরমে অনেক যখন রাস্তায় ভিড় হয়, অনেক অসুবিধা হয়। তো সেটাও হবে, একদম এরকম শোনা যাচ্ছে। তখন সকল ভক্তবৃন্দরা সুন্দর করে দর্শন করতে পারবে। আর দেখুন, বলা হয় যে অনেক দূর দূরান্ত থেকে বৃন্দাবনের আশেপাশে ভক্তবৃন্দরা তো আসেই। একটা গোলাপের মালা, মালা নিয়ে নিয়েছি। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা ছুটে আসে শুধুমাত্র বিহারজির এক ঝলক দর্শনের জন্য। এবং বিভিন্ন ধরনের মনস্কামনা বিহারজি, বলা হয়, ভক্তের সকল মনোবাসনা পূরণ করেন। কেউ চাকরির ইচ্ছা নিয়ে আসে, এরকম শোনা যায়। কারণ একজন কিছুদিন আগেই বিহারজির কাছে প্রার্থনা করেছিলেন তার চাকরির জন্য, কিন্তু তার কিছুদিন পরেই তিনি খবর পেয়েছেন যে তাদের চাকরি হয়ে গেছে। তো দেখুন, এরকম অনেক রয়েছে। বিহারজি যে কত লীলা করেন ভক্তের সঙ্গে, তো আপনাদের বলে আর শেষ করা যাবে না। বিহারজির এত লীলা রয়েছে। বিহারজি দেখুন, রাধাকৃষ্ণের যে স্বয়ং মিলিত স্বরূপ। তো অনেক সময় অনেক ভক্তবৃন্দের সঙ্গে লীলা করেন, যারা ভগবানের প্রতি অনেক অপার প্রেম, গভীর শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, তাদেরকে কিন্তু বিহারজি তাদের সাথে এত এত লীলা করেই চলেন। দেখুন, একটা ছোট্ট ভক্তবৃন্দ রয়েছে, খুদে একটা। দেখুন কত ছোট বাচ্চা এসেছে ভগবানের দর্শনের জন্য। দেখুন, ভক্তরা যেমন ভগবানের দর্শনের জন্য যান, ভগবানও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে যে তার প্রিয় ভক্ত কখন দর্শনে আসবেন। কেননা ভগবানও চায় যে আমাকে সবাই দর্শন করতে আসুক। দেখুন, মানে এমনিতে যেন ভক্তরা ভগবানকে দর্শন করে যেমন খুশি হয়, প্রসন্ন হয়, ভগবানও তেমনি কী করে। দেখুন, যখন ভক্তবৃন্দরা দর্শন করতে যায়, ভগবানেরও কিন্তু খুব আনন্দ হয়, প্রসন্ন হন। তো যদি আপনারা ভালো করে দর্শন করেন। তো এত ভিড় হয়েছিল আজকে বন্ধুরা, অনেক ভক্তবৃন্দরা এসেছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। কেউ সন্তান প্রাপ্তির ইচ্ছা নিয়ে, তো কেউ চাকরির ইচ্ছা নিয়ে, কেউ বিয়ের ইচ্ছা নিয়ে, নানা রকম যাদের যা সমস্যা রয়েছে বিহারজির কাছে জানান। বলা হয় বিহারজি ভক্তের সমস্ত বাধা বিপত্তি দূর করেন। দেখুন, আমরা এখন চলে এসেছি একদম ভেতরে। তো আজকেও ফুল বাংলা হয়েছিল আমাদের, মানে অনেক ভাগ্য, বিহারজির অনেক কৃপা।
আজকেই হয়তো যেহেতু চন্দন যাত্রা আজকে শেষ, আজ রয়েছে দেখুন কত সুন্দর সাজানো হয়েছে চারিদিকটা, মন্দিরটা এত সুন্দর, ভগবানকে এত সুন্দর অনেক সামনে থেকে দর্শন করতে পেরেছে। আপনারা যারা খুব সামনে থেকে দর্শন করেছে আপনারা দর্শন করুন, যারা বৃন্দাবনে আসেন তারা একটাবার হলেও বন্ধুরা বৃন্দাবনে আসবেন, কারণ বাকি বিহারীরা কিন্তু কেউ এই বিগ্রহ নির্মাণ করেনি, বাকি বিহারী স্বয়ং কিন্তু প্রকট হয়েছেন। সন্ত হরিদাস এত সুন্দর ভজন করতেন, সেই ভজনে সন্তুষ্ট হয়ে রাধারানী এবং শ্রীকৃষ্ণ মিলিত স্বরূপে বাকি বিহারীর উপর প্রকট হয়েছেন এবং অনেক লীলা ভক্তবৃন্দের সঙ্গে বাকি বিহারী সে করেই চলেছেন। আপনি যদি অনেক ভগবানকে ভালোবাসেন প্রেম ভক্তি দিয়ে, তো বাকি বিহারী আপনাকেও বৃন্দাবনে নিয়ে আসবেন। আপনারা প্রার্থনা করবেন মন থেকে এবং যাদের যা মনোবাসনা রয়েছে, মনের ইচ্ছা রয়েছে, তারা বাকি বিহারীর কাছে জানান। তো আমরা ভিড়ের মধ্যে অনেক সামনে যেতে পেরেছিলাম এবং ফুলের মালা এবং ভগবানের জন্য যে মিষ্টান্ন নিয়ে এসেছিলাম, তো পুজো দিয়েছি খুব সুন্দর করে। আপনারা বাড়ি বসে প্রার্থনা জানান, আমরা মাঝে মাঝে দর্শনে যাই, এতে কী হয় দেখুন আমরাও দর্শন করি এবং আপনাদের সকল ভক্তবৃন্দকে দর্শন করাতে পারি, এটাও একটা ভালো। কত সুন্দর বাকি বিহারীজির কৃপা, আপনারা বাড়ি বসেই ভগবানের কৃপা লাভ করতে পারবেন। তো আপনারা বাড়ি বসে প্রণাম জানান এবং সকলকে প্রেমসে বলুন জয় বাকি বিহারী লাল কি জয়, পঞ্চবিহারী শ্রী হরিদাস রাধে রাধে। তো দেখুন ফুল বাংলা সাজানো হয়েছে এত সুন্দর, বিভিন্ন ধরনের গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, সুন্দর সুন্দর ফুল দিয়ে। তো আজকে পুলিশের সিকিউরিটি অনেক ছিল, পুলিশের এবং ফটো ভিডিও কিন্তু অনেক মানা করছিল, যাদের সামনে দেখতে পাচ্ছে তাদেরকে বারণ করছে। তো আমরা অনেকেই তুলছে, তো আমরাও এরকম একটু সুযোগ দেখে আমরাও তুলে নিয়েছি। প্রভু একসময় তুলছিলেন, আমি সামনে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। ওখানে এখানে অনেক ব্যারিকেড রয়েছে, তো সেখান থেকে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে। দেখুন এই যে ঝাপ্পি দেখুন একবার করে ঢাকাতে পর্দা দেওয়া হয়েছে, তাই না? কারণ বলা হয় বাকি বিহারী এত অপূর্ব রূপ, বাকি বিহারী সেই কেমন এত সুন্দর ভুবনমোহিনী রূপ। তো অনেকে কী হয়, একবার এক মাতাজি মানে নতুন বৌমা এসেছিলেন, বাকি বিহারীর রূপে মোহিত হয়ে তিনি এখানে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো তারপরে বাকি বিহারী অনেকে লীলা করে চলেন, যারা একদম মন থেকে প্রার্থনা করে বলা হয় বাকি বিহারী তাদের সঙ্গে চলেও যান অনেক রাস্তা, তারপর আবার ঘুরিয়ে নিয়ে আসা, এরকম অনেক হয়েছে। তারপর এখনও পর্যন্ত নিধুবনে প্রতিদিন বাকি বিহারী রাসলীলা করতে যান রাত্রিবেলা, এবং কোনো সময় দেখা যায় বাকি বিহারীর বাসি খুঁজে পাওয়া যাচ্ছে না। বাকি বিহারীর এরকম অনেক হাতের অনেক সময় কী হয়েছিল, বাকি বিহারী একবার হাতের যে কঙ্কন সেটা খুঁজে পাওয়া যায়নি। তো কী করেছিলেন বাকি বিহারী নিজেই এই লীলাটা করেছিলেন। তো প্রতিদিন রাত্রেবেলা 2টো করে লাড্ডু বাকি বিহারীকে দেওয়া হয়। তো একদিন পূজারী দিতে ভুলে গিয়েছিলেন, তো বাকি বিহারী নিজেই কী করেছিলেন, সামনে এক দোকান থেকে লাড্ডু নিয়ে এসেছিলেন এবং উনি টাকা যখন চেয়েছিলেন, তখন এরকম ছোটো বালক রূপে তো গিয়েছিলেন, তো উনি বাকি বিহারী বলেছিলেন আমার কাছে তো কোনো টাকা নেই, আমার হাতের এই কঙ্কনটা তুমি রেখে দাও। তো তারপর পরের দিন সকালে যখন পূজারী এসে শৃঙ্গার করবেন, দেখলেন বাকি বিহারীর হাতে কঙ্কন নেই, কোথায় গেল, চারিদিকে শোরগোল পড়ে যায়। তারপর সেই যে দোকানে উনি শুনতে পেলেন যে বাকি বিহারীর হাতে কঙ্কন নেই, তখন উনি বললেন আমার কাছে একটা কাল রাত্রে বালক এসেছিলো, তো ও তো একটা হাতের কঙ্কন দিয়েছে, তো এইটা দেখো। তো তখন পূজারী বলে হ্যাঁ এই তো কঙ্কন, আমাদের বাকি বিহারীর কঙ্কন। তখন পূজারী বলে হ্যাঁ আমি তো কাল রাত্রে বাকি বিহারীকে লাড্ডু দিতে ভুলে গেছিলাম। তো আমরা এখন বন্ধুরা বাড়ি ফিরে আসবো। এত সুন্দর দিব্য দর্শন, আজকে মনটা যেন আনন্দ ভরে গেল। দেখুন যখনই দুঃখ হয় তো বাকি বিহারীর কাছে গেলে যেন সমস্ত দুঃখ তিনি দূর করে নেন। তিনি সকল ভক্তের মনের বাসনা, তিনি মনের ইচ্ছা তিনি পূরণ করেন, সমস্ত দুঃখ তিনি দূর করেন। বাকি বিহারীর এতই ভুবনমোহিনী রূপ। তো আপনারা যারা বৃন্দাবনে আসেননি বন্ধুরা, আপনারা যখন আসবেন অবশ্যই বাকি বিহারীর দর্শনে যাবেন, কারণ বৃন্দাবনের মধ্যে বাকি বিহারীর প্রতি একটা আকর্ষণ, প্রেম সকলের কিন্তু অপার রয়েছে, তাই না? গভীর শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা। তো আপনারাও যারা এসেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে কী অনুভূতি হয়ে, যারা আসেননি তারা আসলে বাকি বিহারী অবশ্যই দর্শন করবেন। হরি বল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো সকলে আবার প্রেম সে বলুন জয় বাকি বিহারী লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, হরি বল, রাধে রাধে। আপনারা নিরন্তর ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন করতে থাকুন, ভগবানের নাম জপ, তখন ভগবান ঠিক কৃপা করে আপনাদেরকেও নিয়ে আসবেন। এত সুন্দর সুন্দর আপনারা সব কিছু দর্শন করতে পারবেন বৃন্দাবনে এসে। হরি বল।